আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো গাইস আজকে আমরা বলছিলাম না যে কক্সবাজার ট্যুরে যাওয়ার কথা আসছিল 1 তারিখে। তো ওই 1 তারিখে কক্সবাজার ট্যুর ক্যান্সেল হয়ে আমাদের 15 তারিখে পড়ছিল। তা আমরা পর আপনাদেরকে জানাই নি যে আমাদের 15 তারিখে যাওয়া পড়ছে। তো যাই হোক, তো ফাইনালি গাইস আমরা অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক গাইস, আমরা ফাইনালি ট্যুরে যাইতেছি, বের হয়ে গেছি। আমি বাসার থেকেই আপনাদেরকে ভিডিও অন করা ধরছিলাম ব্লগটা, বাট ব্লগটা অন করিনি। কারণ হচ্ছে এইটা যে আমাদের যেই পরিমাণের তাড়াহুড়া পড়ে গেছিল যে বলার বাইরে, এই জন্য আমরা ব্লগটা বাসের টাইমের জন্য, বাসের টাইম ছিল ফার্স্টে 11টা। তো দেন পরে তারা কলটা বলতেছে ভাই সবাই এসে বলছে, তো আমরা 10টার দিকটা বাস ছেড়ে দেবো। তো সেজন্য আমরা আমাকে মানে এই জন্য আমাকে একটু টাইম লস হয়ে গেছিল, টাইম লসই হিসেবে এটা বলা যায়। তো তাড়াহুড়া বেজে গেছিল এই জন্য কি ব্লগ কিন্তু এবার সেই মজা, এটা বেস্ট ব্লগ হবে, সেই মজা হবে। সেই 3 দিনের জন্য আমরা ট্যুরে যেতেছি কক্সে। অনেক মজা করবো গাইস, অনেক। আপনার সাথে সবটা জিনিস আমরা ই করবো, শেয়ার করবো। তো দেখতে থাকেন। আর এদিকে কি হয়েছে একটা জিনিস, মেয়েদের যাওয়ার কোনো কথাই ছিল না কক্সবাজার যাওয়ার। আমাদের মেয়েদের জন্য তো টিকিট কাটা হয়েছে, বাট মেয়েদের পরে বলতেছিল যে কক্সবাজার যাইবো না। তো যাবো না, কেন যাবো না, তার একটু সমস্যার কারণে হয়তো পারছে যাবো না। তো যাই হোক, অবশেষে মেয়েদের নিজেও রাজি হয়েছে যে কক্সবাজারে যাবো। কারণ আমরা সবাই যেতেছি, আমাদের সবার ভিতরে যে একটা আনন্দ কাজ করতেছিল মেয়েদের ওই জিনিসটা দেখা আর নিজে কন্ট্রোল রাখতে পারলো না। মেয়েরা দিন শেষে বলে দিচ্ছে আমি যাবো। তো যাই হোক, এই যে মেয়েরা যাইতেছে আমার লগে, লোকটা সে ওইগুলো আছে লগে পুরাই করা সেই এনজয় হবে। আমরা আগে যাই বাস কাউন্টারের দিকে, তারপর আপনাদের সাথে দেখা হবে আবার। কি রে এটা কি বলে আইছিস রে? ভালো কথা, ওটা ওটা কেনা ওটা কেনা কইছি না তোর মানি একটা কি রে, তুই তো বললো গেছিস রে, দিব না কামটা করছে কি উঠতে দিব না। আশিক ভাই কামটা করছে কি, উঠতে দিব না, কামটা করছে কি আলাই তাহলে আমি কিছু করবা, কিছু করবা মানে লুক চেঞ্জ। এবড়া ই বলে কামটা করলো কি, আমি ভাই ব্যতিক্রম মানুষ। এবড়া তুই যে লুঙ্গি পরে আসছিস, লুঙ্গি তোর কিছু পরছিস? দেখলে সে লাগতেছে রিকল তোর দেখতে, সবাই দেখে আমাদের সেলফি না তাই কি বিশ্ব রেকর্ড। তো হ্যাঁ গাইস, আমরা এই বাসের ভিতরে উঠে গেছি, কিছু করে ভিতরে আমাদের বাসটা ছেড়ে দেবো। তো আছে সবার কাছ থেকে আমি একটু জানি না, আগে সবার কাছ থেকে কেমন লাগতেছে না লাগতেছে। তো কাছে কেমন লাগতেছে? মজা হবো না? মজা কিল পুরা ভরপুর কিল। ভাইয়া অবশ্যই বাসে উঠে গেছি নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেস্ট লাগতেছে যে আমরা মেহেদি যাওয়ার কোনো কথাই আসছিল না। আল্লাহ কিছু রাখছিল কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, ভালো লাগতেছে। আমাদের মানে প্ল্যানটা সাইকেল মানে কতবার ডেট কত অসুস্থতা গেল, তারপর মধ্যে যে যাইতেছে এটাই অনেক। আপনি অসুস্থ আছেন না? আলামিন অসুস্থ আছে, এখন অসুস্থ, অসুস্থতা নিয়ে হইলো যাইতেছে গা। আলামিন তোমার কাছে কেমন লাগতেছে? ভাইয়া ভাইয়া আপনার কাছে কেমন লাগতেছে? হ্যালো ভাই, আপনার কাছে ভালো? আমি কথা এক কথায় উত্তর। পানি কিনতে নামলাম, তখন আমি কুয়ার ভেতরে বললাম ভাই আমার কিন্তু ধুয়ে যায় না, ধরুন আপনার ধুয়ে গেলে নিয়ে আমার ই থাকবো রেকর্ড থাকবো হেয়ার লাইফে
এই কতদিন ধরে পাশে আছে মনে কর হেল লাইফে লুঙ্গি পরে কেউ টুরে নেয় না এই ফার্স্টটা আমি তার পাশে একমাত্র যাত্রী ফার্স্টটা আমি লুঙ্গি পরে কক্সবাজার যাইতেছি টুরে। আমরা দেখতে দেখতে বিরতিতে নামলাম হোটেল নূরজাহান। উল্টা সাইডে আইয়া হোটেল নূরজাহান আমরা আমরা নাস্তা করে ভিতরে রাখলাম। পানি ভেঙা আমার কাছে খাও বলছে ভাই খাইতে না নিমে 100 টাকা খাইতে 100 টাকা খাইতে। তো হে গাইস 20 মিনিটের জন্য আবার বিরতি দিল। তো আমরা সকাল থেকে 10টার থেকে এই পর্যন্ত 7 ঘন্টা জার্নি করলাম, ঘুম হয় নাই, না হওয়াতে সবার অবস্থা খারাপ। ইকবল দেখছেন না লুঙ্গি ভরা, ইকবল কিন্তু আমরা লুঙ্গি ভরা না, ইকবল 3 ঘন্টার প্যান্ট ভরে লাগছে বুঝলেন না। আশিক ভাইয়া, ও আশিক ভাইয়া 7 ঘন্টা জার্নি হলো নাকি? 7 ঘন্টা জার্নি করে শুলে কি অবস্থা? অবস্থা একটু খারাপ, ঘুমাইতে পারলে ভালো হইতো। আর ঘুমাইতে হলো ভালো হইতো। তবে যাই হোক 7 ঘন্টা জার্নি করার পর কক্সবাজার যাওয়ার পর আপনাকে সি বিচের ওদিকে অনেক ভালো লাগবে, তখন আবার কষ্টটা মনে হবো না আর কি যে কষ্ট হইতেছিল। তো যাই হোক আগে আমরা যাই হোটেলে উঠি, তারপর আপনাদের সাথে আবার দেখা হবে। 8 ঘন্টা জার্নি করে স্বাগতম তোমাকে। আসসালামু আলাইকুম, আল্লাহর রহমতে আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা আইসা বলছি কক্সবাজার। আমরা সকালে আসছি, নাস্তা করলাম, হোটেল নিলাম, কিন্তু হোটেল পাইতে মানে 12টা হইব। এখন আমরা সবাই বিচে যাইতাছি, বিচে চিল হবে, এনজয়। তো খবর কই যাসো যেমন কই যাসো তোমার পাকনামি কথা কর নাই তোমার মতো রোস্ট খাইও না, আমরা বুঝো না। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম কক্সবাজার ট্যুরে। টিম মেম্বারের অনেকেই আছি, শুধু কয়েকজন বাদে, প্লাস আমাদের 2 জন টিম মেম্বার যোগ হয়েছে, এই যে গ্রুপ 3 জন ছেলে যোগ হয়েছে। খাবার পাকনা কথা না করলে ভালো না, পোকা খাল যায়। তো গাইস চলে আসলাম সমুদ্র পার। বগো তোমার নিয়ে আমু প্রথম দিকে গেলাম। তো এই গাইস আমরা এখন নামতেছি পানির ভিতরে। ফোনের কি অবস্থা জানি না ভাই, সাহস মস করে ফোন লয়ে যেতেছি পানির ভিতরে। এই বল ও সাহস করে তো ফোনটা পানির ভিতরে লইতেছি, কি হো কিছু মেয়ে দুটা গেলে যাইবো, গেলে যাইবো, লোক আছে। এই শালা, এই ভাইয়া, এই আসিস না অনেক, এই না সাহস করে তো নিতাছি, এই সাহস করে তো নিতাছি, ধরবো নি আবার।
জোস মজা হয়। ঢেউটা যখন আসে না তখন যে সুন্দর একটা মজা লাগে যা বলার বাহিরে। কিন্তু বিশ্বাস করেন আমি ভিতরে যাবো না ভাই, আমি কোনো ধরনের কোনো রিস্ক নেবো না, অন্তর্ভুক্ত ফোনের বিষয় অসম্ভব ভাই, রিস্ক নেবো ভাই, রিস্ক তো জীবনে নেবো না ভাই। ওই দেন কি একটা ঢেউ হয় দেখবেন, ওরে ভাই রিক্স লও যাবো না ভাই, এই দরকার না ভাই, রিক্স লও যাবো না ফোনের বিষয়। বললেন ঢেউটা আসবে ওই মেয়ে আশিক ভাই, ওই আশিক ভাই ঢেউটা তো হ্যালো গাইস, সকালবেলা বিচে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে মিনিমাম 11:30 পর্যন্ত থাকছি। 11:30 থাকার পরে বাসায় গেছি, সবাই ক্লান্ত আসছিলাম, ক্লান্ত শরীরে বাসায় গিয়ে ঘুম দিছি। তো এখন আসলাম দুপুরের লাঞ্চ করতে। লাঞ্চ এখনো আসে নাই, সবাই বসে আছে। তো এই গাইস আমরা গোসল করে বাসায় যা ফ্রেশ হয়ে দেন দুপুরে খাবার খাই আমরা বেরিয়ে এসেছি। ভাইয়ারা বাসায় গেছে রেস্ট নেওয়ার জন্য, আমরা একটু বেঁচে আসলাম ঘোরার জন্য। পানি কই নেমে গেছে ভাই, আমরা এদিকে কিন্তু গোসল করছি, এদিক দিয়ে ঠিক বল। হ্যাঁ এইদিকে পানি কই নেমে গেছে নাকি? হ্যাঁ মিজান তোমার কাছে কেমন লাগতেছে? আমার পানিটা অনেক সুন্দর যেতেছে না? সুন্দর লাগতেছে পানিটা, বেশ লাগতেছে। এদিকে পানি ছিল একবারে ওইদিকে গেছে। তো ঠিক আছে ভাইয়া ধুয়ে ধুয়ে কি খেতে জানেন, এইগুলো আচার খাওয়াইতেছে, আচার লইছি অন্যদিকে যে সিটের উপর বসে তারপর দেন আমরা আচার বসে খাবো। তো যাই আগে ওদিকে তারপর আচার খাইছি, তোমরা দুজন সিট নিবা? হইলো ঠিক আছে, সিট আমরা নেবো, ঠিক আছে খুশি? এই হিসাবে আমি তোমার আচার খাবো। হইলো খুশি? হইলো নাজেম আসো। ওটা দে, ইদে দে দে জোরে জোরে দে, তো ঘন্টা
তো গাইস কক্সবাজার পার্ট 1 ব্লগ এটা, কক্সবাজারের পার্ট 2, 3 আসবো, কিন্তু ব্লগ হিসাবে না, ওটা জাস্ট কক্সবাজারের ট্যুর হিসেবে আলাদা ব্লগ এটি। তো কক্সবাজারের ট্যুর হিসেবে একটা ফার্স্ট 1 ব্লগ আমরা এখানে ইন করতেছি। তো আগামীকালকে যে কোজে মোয়া, আগামীকালকে আমরা যাবো হিমছড়ি পাহাড়, তারপর যাবো যে মেরিন ড্রাইভ রোড, তারপর ইনানি বিচ ঘুরবো, তারপর আমরা পাটুরিয়া ঘাট পর্যন্ত ঘুরবো, আর বেসিক্যালি মিনি বান্দরবনে যাবো। আচ্ছা সকালবেলা চাঁদের চাঁদের ঘাটে এসে বলবো, আমাদের ভাড়া হয়ে গেছে 6:30টার মধ্যে আমরা বের হয়ে যাবো ইনশাল্লাহ। সেই মানে গাড়িতে ইয়ে বাড়ালাম না। তোমার কাছে কি অবস্থা কাও? ভালো আমার অবস্থার ব্যবস্থা কে কিসে প্যারাসিটামল খাই যে বাথরুম বন্ধ করে নোট খেয়ে লেগেছি। ইকবাল খেলাইছে, ইকবাল মনে করছে যে প্যারাসিটামল কইরা ইকবাল তো খাইছে একটা প্যারাসিটামল, ইকবাল এটা খাইছে, খাওয়ার পর আবার মিজানও একটা খাওয়াইছে। ভাই কালকে বন্ধ, রাস্তা বন্ধ। ইকবাল এটা ভালো হয়েছে, যাওয়া লাগবে না। আমাদের সবাই দোয়া করবে, পানিটা মারে পিটাইতে পিটাইতে আর মাথা মুটা গরম শেষ। তো যাই হোক গাইস, ভিডিওটা এদিকে ভিডিও না ব্লগ এদিকে আল্লাহ হাফেজ গাইস। আগামীকালকে ব্লগে আবার দেখা হবে। ওকে।